আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। ও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন তো না, পুরান। এটা বিরিয়ানি বানাবো আজকে আমি, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি আদা রসুন জিরা, জিরা নাই, আদা রসুন আর হলো গিয়া কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, টমেটো ব্লেন্ডার করে নিছি। আর নিছি বিরিয়ানির মশলা। এখানে এই যে বিরিয়ানির মশলা, লবণ, এখানে আছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, মরিচ আর এটা ঝাল মরিচের গুঁড়া। এগুলো আমি একসাথে দিয়ে এখন ম্যারিনেট করবো এটাকে। আমি বিরিয়ানিটা কীভাবে বানাই আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। এখানে যতটুকু লাগবে ততটুকু আমি সব পরিমাণ মতন দিয়ে নিছি, কারণ একটা মুরগিতে যতটুকু লাগে মশলা, ঠিক আছে? আপনারা আপনাদের মাপ মতন দিবেন। আমি যেহেতু একটা মুরগি নিছি, মশলা সব এক চামচ করে দিছি। এবার দিব আমি টক দই। এই যে চামচটা, এই চামচের এক চামচ করে সব ধরনের মশলা, শুধু হলুদটা এই চামচের হাফ চামচ। এবার দিব এক বাটি টক দই, দিলাম টক দইয়ের বাটিটা এই যে এতটুক, হয়তো 200 গ্রাম। এবার দিব যে এখানে 4টা বড় সাইজের 5টা পেঁয়াজ আর কি ভেস্তা করে নিছি। এবার অর্ধেকটা দিয়ে দেব, দিয়ে দিলাম অর্ধেক ভেস্তা আমি এই যে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ম্যারিনেট করব। এই যে মুরগিটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, সব মশলা একসাথে মেশানো হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়াটা নিছি আমি। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়ার জায়গায় আমাদের যে সাধারণ যে মরিচের গুঁড়া, যেটা আমরা ঝাল ব্যবহার করি, ওইটা। যেহেতু ম্যাডামদের জন্য খাবারটা বানানো, ওরা বেশি ঝাল পছন্দ করে না। তারপর আমি এখানে যে ব্লেন্ডারটা করছিলাম এটার সাথে কাঁচামরিচ দিছি, ঠিক আছে? আর একটু সামান্য ওই যে ভাজা মরিচের গুঁড়া দিছি একটু। এই তো সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেছে। এটা এখন আমি আধা ঘন্টা কি 1 ঘন্টা রেস্টে রাখা দিব। আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা 2-3 ঘন্টা রাখা দিতে পারেন, কিংবা যেদিন রান্না করবেন তার আগের দিন রাত্রে যদি ম্যারিনেট করে রাখেন, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে মুরগির মাংসর সাথে অ্যাড হবে, আর স্মেলটা খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আপনারা খাওয়ার টাইমে, ঠিক আছে? আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। যাই হোক, আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমার হাতে যেহেতু সময় নেই, আমার ম্যাডাম হঠাৎ করে বলছে যে বাসায় মেহমান আসতেছে, এই জন্য আমি এখন ম্যারিনেট করছি। এই যে মেহমানের জন্য ট্রে রেডি করে ফেলাইছি। আর সৌদি আরবে তো মেহমানদারি করার জন্য, আপ্যায়ন করার জন্য গাহওয়াটা হলো যে বেস্ট, ঠিক আছে? তো গাহওয়া বানিয়ে নিচ্ছি আমি। গাহওয়ার জন্য যে দিয়ে দিলাম এলাচের গুঁড়া হাফ চামচ, আর দেবো একটু জাফরান, এই যে সামান্য একটু জাফরান। এবার দেবো এই যে কফি মিট, এটা গাহওয়ার জন্য। এটাকে ওরা বলে খালতা, আরবিতে বলে গাহওয়া খালতা। যাই হোক, দিছি যে, আর এই যে গাহওয়াটা জাল হয়ে গেছে। আমি এখন ফ্লাক্সে ডালা নেব। গাহওয়াটা জাল হয়ে গেছে। প্রথমে একটু দিয়ে আমি এটারে মিক্স করে নেব এভাবে লাড়া দিয়া। এবার আমি পুরাটা ঢাইলা দেব ফ্লাক্সে। মেয়ে
আমার ম্যাডাম যেহেতু হঠাৎ করে আমার বলতেছে 1টা বাজে বলতেছে ওর বোন আসবে বেড়াইতে, বোনের মেয়েদেরকে নিয়ে, এই জন্য তাড়াহুড়া করতেছে একটু, যেহেতু দুপুরের খাবার খাবে ওরা। ও খাইতে খেতে তারপর 4টা বাজবে, কারণ বিরিয়ানিটা তো একটু ঝামেলা আর কি। এই যে গাহওয়া রেডি, এখন এটা আমি দিয়ে আসবো মজলিসে ম্যাডামদেরকে। আর এখানে আমি বাসমতি চাল ধুয়ে নিছি, এই যে এটা পরে দেখাচ্ছি, আগে গাহওয়াটা দিয়ে আসি। যাই হোক, গ্যাস অন করে দিছি, 2 চুলা 2টা বসাইছি। এটাতে মাংসটা দিব আমি, ম্যারিনেট করা মাংসটা। আর এখানে যে বাসমতি চাল নিছি আমি 1 কেজি পরিমাণ নিছি, হ্যাঁ 1 কেজির মতন। আমি আগে থেকে ধুইয়া ভিজায় রাখছিলাম চালটা, এখন সরাসরি চুলায় বসাই দিলাম। ভাতটা প্রায় 80% আর কি ফুটায় নেব, আর 20% বাকি রাখবো। এই যে দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি, দিয়ে দিলাম 4-5টা লং, সামান্য একটু জিরা, গোটা জিরা। এই যে এবার দিব আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা, আচ্ছা ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে দিলাম। জিরাটা আমি ছোট্ট চামচ আছে না একদম, এই লবণে কিংবা অনেক সময় অনেক ছোটো যে চামচগুলো, ওই চামচগুলো আর কি। এই যে এই চামচের 1/2 চামচ জিরা দিছি, যেহেতু আমার একটা মুরগি 1 কেজি চাল, এই জন্য আমি বেশি দিই নেই। আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন তার পরিমাণ মতনই দিবেন সব কিছু। এই যে এখানে দিয়ে দিলাম লেবু, একটা লেবু স্লাইস করে কেটে নিছি, এটা দিয়ে দিলাম। আর এটা তো আরবিয়ানদের খাবার, এই জন্য আর কি একটু তবে এই বিরিয়ানিটা খুব মজা হয়, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমি যেভাবে রেসিপিটাই করছি। এই যে মাংসটা দিয়ে দিলাম আমি, ম্যারিনেট করে রাখা মাংসটা। এই কড়াইটার ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা করছিলাম, পেঁয়াজ বেরেস্তা করা তেলের ভিতরে আমি মাংসটা দিয়ে দিলাম। এটার ভিতরে এখন মাংসটা আমি সুন্দর করে রান্না করে নেব। দিয়ে দিছি যে 4-5টা এলাচ দিয়ে দিলাম, ছোটো এলাচ। আপনারা চাইলে বড় এলাচ থাকলেও 2-1টা অ্যাড করতে পারেন এর সাথে। আমার বাসায় যেহেতু নাই, বড় এলাচও নাই, স্টার মশলাও নাই, যার কারণে আমি এই 2টা দিতে পারি নাই। আপনাদের বাসায় থাকলে আপনারা দিয়ে দিতে পারেন সাথে। আর আমার বাসায় স্টার মশলাটা কেউ করে না, পছন্দ করে না ম্যাডামরা, স্টার মশলার ঘ্রাণটা ওরা পছন্দ করে না, এই জন্য আনছিল একবার ম্যাডাম কিনা, আমি ফালাই দিছি, ওরা খায় না কেউ। এখন ভাতটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। এই যে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা পরিমাণ মতন দিবেন, কারণ আমি যেহেতু মাংসের লবণ দিছি এই জন্য অল্প করে দিলাম। ব্যাস, এবার এটা হওয়ার অপেক্ষা। ভাতটা আমি 80% সিদ্ধ করে নেব। এখন ঢাইকে দিই, তাহলে তাড়াতাড়ি বলক আসবে, এই জন্য। আর এখানে যে মাংসটা আমি আস্তে আস্তে ভালো করে কষায় নেব, সুন্দর করে কষায় সুন্দরভাবে। এটাতে কোনো পানি অ্যাড করব না আমি, পানি ছাড়া সুন্দরভাবে কষায়া রান্না করে নেব। এটাও ঢাকা দিই, বাস 2টা 2 চুলায় হতে থাকুক। এখান থেকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিছি।
বাসন জমানো থাকলে পরে ধুইতে কষ্ট হয়। وش سوي صراحة؟ يعني عجلي حطها على نار لأن ما وش سوي طيب أنا؟ عجلي بس خلاص. هذا ما يخلص راسنا في جانب. রান্না বসাইতে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, খাবার তাড়াতাড়ি বানা। আমার মনে হইতেছে যে আমি আমার চুলায় হাতটা চালাই দিই, তাহলে মনে হয় তাড়াতাড়ি হইব। রান্না তো বসাই দিছি, এখান থেকে থালাবাটিগুলো আগেই ধুইছি কিছু, আর এটা ছিল শুধু আদৌ, এটা দিয়ে নিলাম। এখন মাংসটা দেখি বলক আসছে কিনা। বলক এসে গেছে। খেয়াল রাখতে হবে যেন নিচের থেকে না লাগে যায় মাংসটা। সুন্দরভাবে হয়ে গেছে। দেখছেন কালারটা কত সুন্দর কালার আসছে। মাংসটা ধরে সুন্দরভাবে রান্না করে নেবো পানি ছাড়া। এখন জালটা একটু কমায় ঢেকে দিব। দিলাম ডাইকা, দিলাম জাল কমায়া। মাংসটা হইতে থাকুক। ভাতের কি অবস্থা, যে ভাতের দিকে বলক চলে আসছে। আর একটু বলক আসুক। তাড়াহুড়া করতে গিয়া যে ওদের তাড়া খাইয়া আমার আর মনে নাই এই যে কারি পাতা দিয়া দিলাম। কারি পাতার কথা মনে ছিল না, তবে আপনারা চাইলে কারি পাতার জায়গায় তেজপাতা ব্যবহার করতে পারেন। এই যে দিয়া দিলাম কারি পাতা। আর ভাত আমার প্রায় হয়ে আসছে, আর সামান্য একটু হইলেই আমি চুলাটা বন্ধ করে ভাতের পানিটা ঝরায় নেব। এই যে হইতে থাকুক। এটা মাংসর কি খবর দেখি। বিসমিল্লাহ। একটু পর পর লাড়ার তালে থাকতে হবে, যেহেতু পানি ছাড়া, সেহেতু একটু পর পর লাড়া দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন খুলে না যায়, আলতো হাতে নাড়া দিতে হবে। আমি জালটা আরেকটু কমায় দিব। আর ভাত তো হয়ে গেছে প্রায়, আবারও ঢেকে দিব আমি মাংসটা। দিলাম ঢাকা। আর ফাঁকে দামে একটু বিরিয়ানিটা কালার করার জন্য একটু জাফরান গোলায় নেব। অল্প করে পানি নিতে হবে, বেশি না। এই যে একটু এতটুকু পানি যথেষ্ট। জাফরান এতটুকু, যে ফ্রুট কালার আর কি এটা। আমি এটা লাল কালারের নিয়েছি। আর একটা হচ্ছে ওই অরেঞ্জ কালার, আপনারা চাইলে অরেঞ্জ কালারটা নিতে পারেন। এতটুকুই যথেষ্ট, আর লাগবে না। এই যে ভাতটা ঠিক এই পরিমাণ সিদ্ধ করতে হবে, এর থেকে বেশি ফোটানো যাবে না।
ভাত হয়ে গেছে, এখন আমি যে মাংস হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, নিচে এক লেয়ার ভাত দিব আমি। আর এই মশলাগুলো কিচ্ছু তোলা লাগবে না, সব এভাবে থাকুক, এটাতে ঘেরান আরও সুন্দর হবে। ভাতটা সুন্দর করে বিছাইয়া দিলাম। এই যে সুন্দর করে বিছানো হয়ে গেল। এবার দিব আমি একটু পুদিনা আর ধনিয়া কুচানো, কয়েক টুকরা লেবু নিচে দিয়ে দিলাম। ব্যাস, সামান্য একটু বেরেস্তা। এই যে এবার দিব মাংসটা আমি। বিসমিল্লাহ। এই যে মাংসটা সুন্দর করে মাঝখানে দিয়ে দিছি, এখন দিয়ে ভাত। বাকি ভাতটা উপরে আমি দিয়ে দিব। যে সুন্দর করে মাংসটা ঢাকা দিলাম ভাত দিয়ে। তাড়াহুড়ো করতে গিয়ে উপরে দিই নেই, এই যে এই জন্য ভাতটা একটু সাইড করে আবার দিয়ে দিচ্ছি আমি। এই যে পুদিনা কুচানো আর ধনিয়া কুচানো, মানে ধনিয়া পাতা। এই যে বেশি লাগবে না, যেহেতু ভাতের সাথে আছে। দিব লেবু, লেবুটা বেশি দেওয়া যাবে না। এই 3 টুকরা দিলাম। এই যে ওকে, এবার একটু বেরেস্তা। এই যে বেরেস্তাটা এভাবে ছড়াই দিলাম। এবার ভাতটাই জো করে দিয়ে ঢাইকা দিলাম। এবার যেটা করব, এই যে ফ্রুট কালারটা আমি গোলায় রাখছিলাম, ওটা দিয়ে দিব। ওটা আমি দিয়ে দিলাম। ওকে, এবার যেটা করবো সেটা হচ্ছে যে লেবু, 4 টুকরা লেবু রাখছিলাম, এটা উপরে দিয়ে দিব এই যেভাবে। এরপর দিব আবারও পুদিনা আর ধনিয়া পাতা কুচানো। যে ব্যাস, এবার দিয়ে দেবো বেরেস্তা। সর্বশেষ উপরে চলে যাবে বেরেস্তা। এই যে এখানে কিন্তু আমি কোনো ধরনের গোলাপ জল বা মিঠা আতর, কেওড়ার পানি এগুলো কিন্তু কিছু ব্যবহার করি নাই, কেওড়া জল যেটাকে বলে। এই যে শুধু প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা ওইটাই অ্যাড করা হয়েছে এখানে। যে এবার ঢাকা চুলায় দমে দিয়ে রাখবো। ভাতটারে আমি দিয়ে ঢাকা রাখবো, ফয়েল পেপার দিয়ে একদম সুন্দর করে। যেভাবে
যে এভাবে ঢেকে দিলাম। আমরা তো দেশে আটা দিয়ে পাতিলের মুখ আটকাই, এখানে আটা না, ফয়েল পেপার যেহেতু আছে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে আটকায় দিলাম, দিয়ে একদম নিভু নিভু জালে আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য আমি এটাকে দমে রেখে দেবো। জালটা একদম কমে থাকবে। এই যে এতটুক জাল থাকবে, আর বেশি না। যাই হোক, আমি আটকায় দিলাম ফয়েল পেপার দিয়ে সুন্দর করে মুখটা, যেন কোনোভাবে ভিতর থেকে হাওয়াটা বাইরে না আসে। এবার দেখা হচ্ছে লাস্টে, যখন বিরিয়ানিটা পুরো আমি প্লেটে পরিবেশন করব তখন। ততক্ষণ আমার সাথে থাকেন, দেখতে থাকেন। বিরিয়ানিটা দমে বসানো হয়ে গেছে, কথা এলোমেলো হয়ে যেতেছে। এখন কটা থালা বাটি আছে, কটা ধুয়ে নিই। সুন্দর এদিকে আমি রান্না করতে করতে চা বানিয়ে নিচ্ছি নিজের জন্য। আমার আবার চা লাগে। আমি কর্মজীবনে যবে থেকে নিত্য তবে থেকে চায়ের সাথে আমার সম্পর্ক। আমার মতন কে কে চাখোর আছেন বলতে পারেন আমারে। হ্যাঁ, এই যে ম্যাডামদের গাহুয়া খাওয়া হয়ে গেছে। মাঝে মাঝে ম্যাডামরা এত প্যারা দেয় না, যেগুলো সহ্য করা যায় না, বুঝছেন। মানে কি সুন্দর চাপা পিটাই দিল যে বিরিয়ানি হয় 1/2 ঘন্টায় রান্না করব। আমি কিন্তু তুই 1/2 ঘন্টা রান্না করে দে, সমস্যা নেই। পরে যে আমি আমার মোট কাছেই দেখতেছে গরম হয়ে গেছে, আমার মাথা যে গরম হয়ে গেছে, আমি চিল্লানি দিতেছি, তখন ম্যাডাম যে চুপ করছে, বুঝছেন। মানে চাপাবাজির দিক দিয়ে মনে হয় আমার ম্যাডামে ফার্স্ট হবে। আমার বলতে আছে বিরিয়ানি কতক্ষণে হবে, আমি কিনা বলতেছি যে বিরিয়ানি কি তাড়াতাড়ি হয়ে যায়, বিরিয়ানি হইতে তো সময় লাগে, ঠিক না। ও কিছুক্ষণ আগেও ওর মেয়েরে দিয়ে খবর পাঠাইছে তাড়াতাড়ি করতে কর। তো আমি তাড়াতাড়ি কীভাবে রান্না করবো, এটা যদি সিদ্ধ না হয়, আমি তাড়াহুড়া করে পুরায়া দুরাই নিয়ে দিলাম। তাড়াহুড়া করতে গেলেও তো সে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, আর কাইটা কুইটা গুছাইতে গেলেও তো অনেক সময় লাগে, ঠিক না। আপনারা যারা রান্না করেন তারা তো সবাই জানেন কম বেশি যে বিরিয়ানি রান্না করতে গেলে, বিরিয়ানিটা রান্না করতে বেশি ঝামেলা না, সব ঝামেলা হলো গিয়া আপনার গুছায় নেওয়াটা, ঠিক না। সব কিছু গুছায় নেওয়াটাই ঝামেলা। এটা যদি তাড়াতাড়ি গুছানো যায়, রান্নাটা তাড়াতাড়ি সহজ হয়ে যায়, এই আর কি। যখন আমি চিল্লানি দিয়ে উঠছি তখন ম্যাডাম চুপ গেছে। যাই হোক, চা খাবেন কারা কারা চলে আসেন, সবার চার দাওয়াত। আমার আবার একটু পর পর চা না হইলে চলে না। সকালে খাইছি কফি দিয়ে দুধ চা বানায়, এখন খাচ্ছি রং চা। মোটামুটি রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ না, হয়তো 15-20 মিনিট লাগবে। 1 ঘন্টা রাখতে পারলে আরও ভালো হতো, তো 1 ঘন্টা রাখা যাবে না, হয়তো আধা ঘন্টার ভিতরে কমপ্লিট করতে হবে, এই আর কি। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এদিক দিয়ে দেখেন
বিরিয়ানি দমে বসে ওই যে গাকুয়ারিগুলো আনলাম, ওগুলো ধুইলাম, ট্রেনাজিরগুলো ধুইলাম। আর এই যে খাবারের জন্য প্লেট, গ্লাস, এগুলো সব রেডি করছি, গ্লাসগুলো। আর বিরিয়ানি কমপ্লিট, সুন্দর ঘ্রাণ বেরোইছে। যাই হোক, ইয়া 1 ঘন্টা চুলার উপরে রাখলে না, দমে রাখলে একদম জাল ডিমি ডিমি, এইভাবে ডিমি ডিমি করে রাখলে না বিরিয়ানিটা খুব সুন্দর হয়। মশলাগুলা পাট টু পাট লাগে যেন ভাতের সাথে অ্যাড হয়ে যায়। ঠিক আছে, যাই হোক 20 মিনিট রাখছি আমি, আধা ঘন্টাও রাখতে পারি না। এখন ম্যাডামদের খাইতে দিব আর প্লেটে পরিবেশন করব, তখন দেখবেন আপনারা। ঠিক আছে, তোমার সাথেই থাকেন আর দেখতে থাকেন। আর আপনাদের ভালো লাগলে আপনারা বিরিয়ানিটা এভাবে ট্রাই করতে পারেন বাসায়। দেখি বিরিয়ানিটা এখন প্লেটে পরিবেশন করবো। দেখছেন, ওই যে কালার, এই যে বিরিয়ানির ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার বিরিয়ানিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।